সাহেবের ডাকের জনসভায় 11 দিনের জনসভার সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের নির্বাচনের জনসভায় রংপুর 6 আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এদেশের ছাত্র জনতার নয়নের মণি, এদেশের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সম্মানিত ভিপি, আমাদের প্রিয় নয়নের মণি জনাব সাদিক কায়েম। আজকের এই নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের রংপুরের গৌরব, পীরগঞ্জের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক জনাব মাজহারুল ইসলাম সহ আরো ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ, উপজেলা জামাতের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র পীরগঞ্জ এলাকার সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতির বিবেক কলম সৈনিক, সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাবুদের দরবারে শুকরিয়া, যিনি আজকে আমাদেরকে আমাদের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সহ ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে এই নির্বাচনী জনসভায় আসার সুযোগ দান করেছেন। এজন্য মহান মনিবের দরবারে কালেমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি যার আনিত আদর্শ গোটা বিশ্ব মানবতার মুক্তির পথ, আখিরি জমানের পয়গম্বর আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা অত্যন্ত মূল্যবান আলোচনা শুনলেন। আজকে যাকে ঘিরে আজকের এই নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভার মধ্যমণি আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই, পীরগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন, গোটা বাংলাদেশ যাকে মুফাসসিরে কোরআন হিসেবে জানে, আমাদের প্রিয় ভাই মাওলানা নুরুল আমিন। এই রংপুর 6 আসনে যাকে জামাত ইসলামী এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন, আপনারা জানেন উনি একজন পীরগঞ্জের শুধু নয় গোটা বাংলাদেশের নন্দিত আলেম, ঠিক কিনা? প্রিয় সাথী বন্ধুগণ, আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের বন্ধুরা নুরুল আমিন ভাইকে নিয়ে নানা কথা বলেছেন। আমরা বলতে চাই, যারা আজকে কথা বলতেছেন, আপনারা নিজেদের দিকে তাকান, আপনারা কোন অবস্থায় কিসে কি করতেছেন। আমি আরো লক্ষ্য করলাম আসতে গিয়ে অনেক পোস্টার, অনেক বিলবোর্ড, খ্রিস্টান শ্রী ফেলানো হয়েছে দাঁড়িপাল্লা মার্কার। প্রশাসনকে বলতে চাই, আপনারা আচরণবিধির গল্প করেন, আর এই পীরগঞ্জে কেন দাঁড়িপাল্লা মার্কার লিফলেট, বিলবোর্ড শ্রী ফেলা হয়, এর জবাব আমরা দেব। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা বলতে চাই, এই বিলবোর্ড পোস্টার স্মৃতি ফেলাতে পারেন, এই পীরগঞ্জের মানুষের অন্তরকে কেড়ে নিতে পারবেন না। আগামী 12 তারিখে এই পীরগঞ্জের মানুষ দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। তাই আমি শেষ কথা বলতে চাই, আপনারা যারা আছেন আপনাদেরকে ওই ভোট সেন্টারগুলোতে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। আমাদের কাছে মেসেজ আছে, তারা বলে কিসের নির্বাচন? আমরা পূর্বের মতো বাক্স ছিনতাই, ব্যালট বাক্স ছিনতাই এবং মৃত্যু মানুষের ভোট দিয়ে বিজয়ী হব। আমি বলতে চাই বন্ধুদেরকে, আপনাদের এই স্বপ্ন আগামী 12 তারিখে দুঃস্বপ্নে পরিণত হবে, ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমি প্রশাসনকে বলতে চাই, যারা বিগত সময়ে ওই নির্বাচন কমিশন সহ বিভিন্ন দায়িত্বে ছিলেন, ওই নির্বাচন
দুষ্টমি করার কারণে, ওই নির্বাচন প্রস্তাবিত করার কারণে আপনাদের স্থান জেলখানায় হয়েছে। সুতরাং আজকে যারা নির্বাচনের দায়িত্বে কর্মরত আছেন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সকলকে বলতে চাই, নিরপেক্ষ নির্বাচনে উপহার দেবেন, তাহলে জাতি আপনাদেরকে স্মরণ করবে। আর যদি ব্যর্থ হয়ে যান, আপনাদের অবস্থা আগের মতো পরিণত হয়ে যাবে। আমি শেষ কথা বলতে চাই, একটি দল আজকে ওই ফ্যাসিস্টদেরকে শেল্টার দিচ্ছে, যারা বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করেছিল, যারা ওই গণ আন্দোলনের মাধ্যমে, আমাদের জুলাই যুদ্ধ সাদেক কেন্দ্রের মাধ্যমে ওই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে, আজকে তাদেরকে আপনারা প্রতিষ্ঠিত করতে চান। কিন্তু আপনাদেরকে স্মরণ রাখতে হবে, ওই 5 তারিখে ওই বিপ্লব যে হয়েছে, আবু সাইদ 16 জুলাই রক্ত দিয়েছে। কিসের জন্য রক্ত দিয়েছে? একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য। তাই আমাদের আমির জামাত বলেছেন, নতুন বাংলাদেশ গড়াবে। আসুন আমরা সকলে মিলে আগামী 12 তারিখে ব্যালটের মাধ্যমে 11 জুলাই জোটকে ওই মহান সংসদে পাঠিয়ে দিয়ে সকল অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।